মা ছাগল ও তার ছানারা। এক সময় একটি স্নেহভরা মা ছাগল আর তার ৬টি আদুরে ছোট্ট ছাগল ছানা ছিল। তারা থাকতো জঙ্গলের ধারে একটি ছোট্ট সুন্দর কাঠের ঘরে। ছাগল ছানাগুলো খুব দুষ্টু মিষ্টি ছিল। সারাদিন খেলাধুলা, হাসি আর লাফালাফিতে ঘর ভরে থাকত। প্রতিদিন সকালে মা ছাগল খাবারের খোঁজে জঙ্গলে যেত। যাওয়ার আগে সে তার ছানাদের কাছে ডেকে নিত। আদরের সাথে মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলতো, বাচ্চারা, তোমরা খুব সাবধানে থাকবে। এই জঙ্গলে এক ভয়ঙ্কর হিংস্র নেকড়ে ঘুরে বেড়ায়। কখনো কখনো সে ছদ্মবেশ ধরে এসে দরজায় কড়া নাড়বে। কিন্তু তোমরা ভুলবে না, আমার গলা খুব মিষ্টি আর নেকড়ের গলা রুক্ষ। আর আমার পা সাদা, নেকড়ের পা কালো। এই দুইটি জিনিস ভালো করে দেখবে, তবেই দরজা খুলবে। ছাগল ছানারা একসাথে মাথা নেড়ে বলতো, যাও মা, নিশ্চিন্তে যাও, আমরা খুব সাবধানে থাকবো। মা ছাগল জঙ্গলে চলে যেতেই ঘরটা আবার শান্ত হয়ে যেত। কিছুক্ষণ পরেই হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। এক ভয়ঙ্কর কণ্ঠ বলল, দরজা খোলো বাচ্চারা, আমি তোমাদের মা। জঙ্গল থেকে তোমাদের জন্য মজার খাবার এনেছি। ছাগল ছানারা একে অন্যের দিকে তাকালো। তারা দরজার কাছে গিয়ে কান পাতল। ফিসফিস করে বলল, এটা আমাদের মা নয়। তারা জোরে চেঁচিয়ে উঠল, আমরা দরজা খুলবো না। আমাদের মায়ের গলা মিষ্টি, তোমার গলা রুক্ষ। তুমি দুষ্ট নেকড়ে। নেকড়ে রেগে গিয়ে দাঁত খিচিয়ে ফেলল। কিন্তু সে বুদ্ধিমানও ছিল। সে জঙ্গলে গিয়ে মিষ্টি মধু খেলো, যাতে তার গলা নরম হয়ে যায়। আবার ফিরে এসে দরজায় কড়া নাড়ল। তাদের মায়ের গলা নকল করে বলল, বাচ্চারা, দরজা খোলো, আমি তোমাদের মা। এই দেখো আমার গলা কত মিষ্টি। কিন্তু ছাগল ছানারা দরজার ফাঁক দিয়ে নিচে তাকিয়ে নেকড়ের কালো থাবা দেখে ফেলল। তারা বলল, না না, তুমি আমাদের মা নও। আমাদের মায়ের পা সাদা, তুমি দুষ্টু নেকড়ে। নেকড়ে এবার খুব রেগে গেল। সে বেকারের দোকানে গিয়ে ময়দা চাইল। বেকার ভয়ে কাঁপতে কাঁপতে নেকড়ের পায়ে ময়দা মেখে দিল, যাতে পাগুলো সাদা দেখায়। নেকড়ে আবার ফিরে এসে দরজায় কড়া নাড়ল। নরম গলায় বলল, বাচ্চারা, আমি তোমাদের মা। এবার দরজা খোলো। ছাগল ছানারা বলল, আগে তোমার পা দেখাও। নেকড়ে তার সাদা পা দেখালো। সাদা পা দেখে ছাগল ছানারা ভুল করে বিশ্বাস করে ফেলল। আনন্দে লাফিয়ে দরজা খুলে দিল। কিন্তু হায়, দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়ল ভয়ঙ্কর দুষ্টু নেকড়ে। ছাগল ছানারা ভয়ে চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে লাগলো। একজন ঢুকলো টেবিলের নিচে, একজন বিছানার ভেতরে, একজন উনুনের ভেতরে, একজন আলমারিতে, আর একজন সিঙ্কের নিচে। আর সবচেয়ে ছোটটি ঢুকে পড়ল ঘড়ির আলমারির ভেতরে। নেকড়ে একে একে ৫ ছানাকে খেয়ে ফেলল। শুধু ঘড়ির আলমারির ভিতরে লুকিয়ে থাকা ছানাটিকে সে খুঁজে পেল না। পেট ভরে খেয়ে নেকড়ে বাইরে একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে ঢলে পড়ল। সন্ধ্যায় মা ছাগল ফিরে এসে দেখল দরজা খোলা, ঘর এলোমেলো। সে কাঁপা গলায় ডাকতে লাগলো,
বাচ্চারা, ও আমার বাচ্চারা, তোমরা কোথায়? কিন্তু কেউ উত্তর দিল না। হঠাৎ আলমারির ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে ছোট ছাগলছানাটি বলল, মা, আমি এখানে। ছোট ছানাটি মাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে মা ছাগল কাঁদতে কাঁদতে বাইরে ছুটে গেল। গাছের নিচে ঘুমন্ত নেকড়েকে দেখে সে সাহস সঞ্চয় করল। কাঁচি দিয়ে নেকড়ের পেট কাটতেই 5টি ছাগলছানা বেরিয়ে এলো। সবাই তখনও বেঁচে। তারপর মা ছাগলছানা নেকড়ের পেটে পাথর ভরে সেলাই করে দিল। এদিকে ঘুম ভেঙে নেকড়ে জঙ্গলে তার আস্তানার দিকে রওনা দিল। কিন্তু পাথরের ভারে সে ঠিক করে চলতে পারছিল না। সে বলল, খুব ক্লান্ত লাগছে, এতগুলো বাচ্চা একসাথে খাওয়া উচিত হয়নি। যাই, একটু জল খেয়ে আসি। কুয়োর ধারে জল খেতে গিয়ে পাথরের ভারে সে কুয়োতে পড়ে গেল এবং ছটফট করতে করতে মারা গেল। এইভাবেই দুষ্ট নেকড়ে শেষ হলো। আর 6টি ছাগলছানা আবার মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো। Like, comment, share, subscribe. Like, comment, share and subscribe.